মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু তার থেকেও বেশি ভয় পায় মানুষ ভবিষ্যৎকে। কারণ মৃত্যু একবার আসে, আর ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ প্রতিনিয়তই কষ্ট পায়। আমরা জানি না সামনে আমরা কি পাবো বা কি হারাবো, কিন্তু এই অনিশ্চয়তায় আমাদের ভিতরে একটা ভয় তৈরি করে। অথচ সত্যিটা হলো, জীবনটা আল্লাহ আমাদের যেভাবে লিখে রেখেছেন সেভাবেই চলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছরটাতে আবারও সৌভাগ্য হলো রমজান মাসের রোজা রাখা, আলহামদুলিল্লাহ। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল রমজান মাসের দ্বিতীয় রমজান। আমি যখন ঢাকায় চলে আসার আগে বাবার বাড়িতে গেছিলাম মায়ের ওখানে, তো আসার আগে সচরাচর সে এইটা ওইটা একটু একটু দিতেই থাকে। তো অন্য সব কিছু নিয়ে আসার পরে আমার ডিমটা নিয়ে আসতে আমি ভুলেই গেছি। কি আর করা, আমি ঢাকাতে চলে আসছিলাম, সে অনেকগুলো ডিম গোছায় রাখছে। তো আমার মাটা আবার সেই ডিমগুলা, আমার এক ভাস্তি থাকে সাভারে, ওর কাছে কৌটার মধ্যে চাল দিয়ে মানে খুব সুন্দর করে দিয়ে পাঠাইছে যেন ডিমগুলা না ভাঙে। মাশাল্লাহ। আপনাদের মারাও কি আপুরা আপনাদের জন্য এইভাবে ডিম পাঠাই? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, পুরো রোজার মধ্যে ডিমগুলা খেয়েছি, খুব ভালো ছিল, কোনোটাই নষ্ট হয়নি। আমাদের বাসায় কিন্তু আজকে একটা গেস্ট আছে। গেস্টটা হচ্ছে আমাদের বন্ধু, আর আমাদের কলেজ লাইফের বন্ধু। ও আসছে আমাদের বাসায়, সবাই মিলে আমরা একসঙ্গে ইফতারি করব। তাই তো টুকটাক আজকে ইফতারিটা হৃদয় হাসান বানিয়েছে, আর বাইরে থেকে আনারস কিনে নিয়ে আসা হয়েছে, আর জিলাপিটা আমার বেশ ভালো লাগে, সেটাও নিয়ে আসা হয়েছে, আর কিছু ফ্রুটস ছিল বাসায়, সেটা কাটাকুটি করা হয়েছে। আর ইফতার যেহেতু হৃদয় বানিয়েছে, টুকটাকও ভালোই বানিয়েছে মাসাল্লাহ। ছোলাটা শুধু আমি রান্না করেছিলাম। তো ইফতারির মেন আইটেম হচ্ছে ছোলা বুট দিয়ে সব কিছু, মানে পেঁয়াজ ও বেগুন দিয়ে একসঙ্গে মাখা। এটা ছাড়া নাকি তাদের ইফতার হয় না। বেসিক্যালি হৃদয় ও এগুলো ছাড়া তো ইফতার করেই না। ওরা অনেক পছন্দ, দেখতে পাচ্ছেন, সব কিন্তু একসঙ্গে ভেঙে নেবে। তবে আমার জন্য কিছু রেখে দেওয়া হয়, আজ তো আমি আবার মুড়ির সঙ্গে খাই, এটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে সে এটা মাখাচ্ছে, কারণ প্রত্যেক ইফতারিতে সে এইভাবে ছোলা বুট, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, আলুর চপ সব কিছু একসঙ্গে মাখায় দিলে নাকি অনেক মজা লাগে। তো যাই হোক, সেটাও আমি তার সঙ্গে খাই। আর আমার সব থেকে পছন্দ হচ্ছে আনারস। আমার কেন জানি না আনারসটা একটু অন্যরকম মজা লাগে। তো সে আনারস নিয়ে এসেছিলো, সেটা আমি আবার একটু সরিষা আর ঝাল দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে। তবে আল্লাহর রহমতে এইবারে রমজান কোনো পানির তৃষ্ণা নেই, নেই কোনো ক্ষুধা, একেবারে মানে রোজা যে এইভাবে সুন্দর মতো আমরা করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ছোলা বুট সব কিছু মুড়ি দিয়ে মাখানো হচ্ছে, আর এটাই তাদের মেন খাবার। আবারও বললাম, তো